আর মাত্র 2 ঘন্টা বাকি। এটা তোমার মেয়ের কথা। এই সোমবার আমার প্রিয় সন্তান মহাদেবজি বলছেন যে আমি যে বার্তাটি দিতে যাচ্ছি তার তাৎপর্য এমন যে তুমি আগে কখনো অনুভব করনি। সময় কেবল পাশ কাটিয়ে যাচ্ছে না, এটা তোমার দিকে এমন ঢেউয়ের মতো এগিয়ে আসছে যা থামানো যাবে না, এবং আমি আসন্ন ঘটনার ভার অনুভব করতে পারছি। ঘড়ির কাঁটা টিকটিক করছে এবং তার সাথে অনেক আগে তৈরি করা সতর্কীকরণের শব্দগুলি রয়েছে, এবং এই মুহূর্তটি প্রকাশের জন্য অপেক্ষা করছে। মাত্র 2 ঘন্টা বাকি। এই সোমবার তোমার মেয়ের কথা। সে সেখানে থাকবে, বাতাসে কিছু একটা আছে। এই পরিবর্তন এত সূক্ষ্ম কিন্তু এত তাৎপর্যপূর্ণ যে মনে হয় তুমি তা তোমার ত্বকের নিচে অনুভব করতে পারো। এটি এমন একটি শক্তি জাগিয়ে তোলে যা সরাসরি তোমার হৃদয়ে কথা বলে এবং এই মুহূর্তের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করে। তুমি যে শব্দগুলি শুনতে যাচ্ছ তা একটি বিশাল ওজন বহন করে এবং ভয় জাগানোর উদ্দেশ্যে নয়, বরং সচেতনতার আহ্বান। এমন একটি মুহূর্ত যা তোমাকে তোমার অন্তরে নাড়া দেবে। তুমি হয়তো ভাবছ কেন তুমি ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে এই শব্দগুলি পাচ্ছ। উত্তরটি ঐশ্বরিক পরিকল্পনার মধ্যে নিহিত। তোমার মেয়ের সারা জীবন ধরে ভালোবাসা এবং সুরক্ষার জটিল জাল, কিন্তু কিছু একটা বদলে গেছে। এই পরিবর্তন হঠাৎ করে ঘটে যায়নি, এমনকি মানুষের মনও সহজেই ব্যাখ্যা করতে পারে এমন কিছু নয়। এটি আধ্যাত্মিক এবং ঐশ্বরিক, এবং এর উদ্দেশ্য হল আত্মাকে জাগ্রত করা যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে। দিন, সপ্তাহ, মাস ধরে এই লক্ষণগুলি সবচেয়ে শান্ত মুহূর্ত এবং সবচেয়ে জোরে বিস্ফোরণে উপস্থিত রয়েছে। ঈশ্বর কাজ করছেন, তাঁর ফেরেশতাদের পাঠাচ্ছেন, যারা তোমাকে ভালোবাসে তাদের মাধ্যমে কথা বলছেন। বাতাসে ফিসফিসিয়ে কথা বলছেন এবং তোমার প্রার্থনার মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু এখন সময় এসেছে তোমার তা জানানোর। আর অপেক্ষা করার নয়, আর কোনো অবস্থা করার নয়। এখন সময় এসেছে কি সামনে আছে তা বোঝার। তোমার মেয়ে এক মোড়ে দাঁড়িয়ে আছে, তার জীবনের এমন এক পর্যায়ে যেখানে ভাগ্যের শক্তি একে অপরের সাথে মিলিত হয়, এবং এই মুহূর্ত থেকে সে যে সিদ্ধান্ত নেবে তার পরিণতি হবে যা অদূর ভবিষ্যতের অনেক দূরে প্রতিধ্বনিত হবে। তুমি হয়তো এখন তা দেখতে পাবে না, কিন্তু এই সোমবার ভাগ্য বদলে যাবে। এটি কোনো সাধারণ সোমবার নয়। এই দিনটি এই মুহূর্তটির অনেক আগেই নির্ধারিত হয়েছে। এটি এমন একটি দিন যা তার এবং আপনার জীবনের একটি অধ্যায় চিহ্নিত করবে। এটি একটি মোড়, একটি সীমানা যা হয় একটি নতুন সূচনার পথ তৈরি করবে, অথবা এমন কিছু শিক্ষার পথ রেখে যাবে যা এগিয়ে যাওয়ার জন্য শিখতে হবে। আপনি হয়তো ভাবছেন, এই সোমবার কি ঘটবে? আমার মেয়ের জন্য কি আসছে? এই মুহূর্তে এর উত্তর সহজে দেওয়া যাবে না এবং সম্পূর্ণরূপে বোঝা যাবে না। তবে আমি আপনাকে যতটা সম্ভব প্রয়োজনীয় টুকরো অন্তর্দৃষ্টি আভাস দেব। সে নিজেকে যেভাবে দেখে, তার চারপাশের বিশ্বের সাথে সে কিভাবে সম্পর্কিত হয়, এবং এই মহান এবং রহস্যময় যাত্রায় সে যেভাবে তার স্থান বোঝে তা পরিবর্তিত হবে। এটি সহজ হবে না। পরিবর্তন কখনো হয় না, তবে এটি প্রয়োজনীয়। এটি বৃদ্ধি, এবং বৃদ্ধি প্রায়শই পরীক্ষা এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসে। সে তার নিত্যতমদের সাথে বা এমনকি তার নিজের হৃদয়ের সাথেও মতবিরোধ অনুভব করতে পারে। সংগ্রাম বাস্তব এবং শক্তিশালী হবে, কিন্তু সে একা হাঁটবে না। এমনকি যখন সে একাকী বোধ করে তখনও সে কখনই সত্যিকার অর্থে একা নয়। তাকে ঘিরে থাকা ভালোবাসা অটল। এটি ঐশ্বরিক, এটি চিরন্তন। তোমাকে এর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, কারণ এটা শুধু তার জন্যই নয়, তোমার জন্য একটা পরীক্ষা হবে। তোমার মনে হতে পারে যে তুমি নিয়ন্ত্রণ হারাচ্ছ, কারণ তোমার মেয়ে সম্পর্কে, তোমার সম্পর্ক সম্পর্কে তুমি যা জান তা হঠাৎ করেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তুমি হয়তো অনিশ্চয়তার যন্ত্রণা অনুভব করতে পারো। তুমি হয়তো তাকে এমন কিছুর সাথে লড়াই করতে দেখার যন্ত্রণা অনুভব করতে পারো যা তুমি সব সময় ঠিক করতে পারো না। কিন্তু জেনে রাখো যে এই প্রক্রিয়ার মাধ্যমেই সে তার নিজের শক্তি খুঁজে পাবে। সে তার নিজের স্থিতিস্থাপকতা আবিষ্কার করবে, এবং সে সেই ব্যক্তি হয়ে উঠবে যা সে সবসময় হওয়ার কথা ছিল। এটাই তার আধ্যাত্মিক পথের সারমর্ম। এই সোমবার তাকে পরীক্ষা করা হবে, এবং তার পরীক্ষা গোপন বিষয়গুলি প্রকাশ করবে। সে যাদের বিশ্বাস করেছে, যে সম্পর্ক সে তৈরি করেছে, সে জানে তার জীবনের ভিত্তি কেঁপে উঠবে। সে নিজেকে প্রশ্ন করতে পারে,
সে তার চারপাশের লোকদের প্রশ্ন করতে পারে এবং এমনকি সে ঈশ্বরকেও প্রশ্ন করতে পারে। কিন্তু প্রশ্ন করার এই মুহূর্তগুলিতে সে আরও গভীর কিছু উপলব্ধি করবে যা সে আগে কখনো জানত না। এটি হবে স্পষ্টতার মুহূর্ত। যদিও প্রথমে এটা বিশৃঙ্খলার মতো মনে হবে, কিন্তু জেনে রাখুন যে এটি শেষ নয়, এটি একটি শুরু। সে যে পরীক্ষার মুখোমুখি হবে তা তাকে এমনভাবে গঠন করবে যা সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে উঠবে। সে এখন যে যন্ত্রণা ভোগ করছে তা চিরকাল স্থায়ী হবে না। ঝড় যেমন কেটে যেতে হবে, তেমনি এই সময় থেকে শেখা শিক্ষাও নিতে হবে। তবে আপনাকে বিশ্বাস করতে হবে যে সে এর মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী। আপনাকে বিশ্বাস করতে হবে যে অনিশ্চয়তার মুখোমুখি হওয়ার এবং অন্যদিকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসার সাহস তার আছে। সে আপনার কল্পনার চেয়েও বেশি স্থিতিস্থাপক এবং যদিও সে হোঁচ খাবে, সে উঠে দাঁড়াবে। এই শেষ মুহূর্তে যখন বিচারের দিন আসবে, আমি আপনাকে অনুরোধ করছি যে আপনার মেয়ের কাছে ভালোবাসা এবং আলোর চিন্তা পাঠাতে প্রার্থনা করুন। যখন সে আপনার কথা শুনতে না পায় তখনও তার আত্মার সাথে কথা বলুন। তাকে আপনার ভালোবাসায় জড়িয়ে রাখুন। এমনকি সে যদি মাইল দূরে থাকে, এমনকি যদি তা অনেক দূরে মনে হয়, আপনার প্রার্থনা তার ঢাল হবে। আপনার ভালোবাসা তার পথ প্রদর্শক হবে। তাকে আলোতে রাখুন এবং বিশ্বাস করুন যে ঈশ্বর প্রতিটি পদক্ষেপে তার সাথে আছেন। তবে এর আরও অনেক কিছু আছে। সময়ের প্রকৃতি সম্পর্কে আপনার কিছু জিনিস বুঝতে হবে। সময় যা মনে হয় তা নয়। তুমি হয়তো ভাবছ যে প্রস্তুতি, বোঝা এবং কাজ করার জন্য 2 ঘন্টা যথেষ্ট সময় নয়। কিন্তু পৃথিবীতে যেমনভাবে সময় পরিমাপ করা হয়, ঐশ্বরিক জগতে সেভাবে সময় পরিমাপ করা হয় না। তুমি ইতিমধ্যেই এমনভাবে প্রস্তুত হয়েছ যেভাবে তুমি সম্পূর্ণরূপে বুঝতে পারো না। তোমার প্রয়োজনীয় জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং শক্তি এই মুহূর্তটির অনেক আগেই তোমাকে দেওয়া হয়েছে। কখনই খুব বেশি দেরি হয় না। যখন তুমি ঈশ্বরের উপর আস্থা রাখো, তখন কখনই খুব বেশি দেরি হয় না। তুমি প্রস্তুত। যা কিছু আসুক তার জন্য তুমি প্রস্তুত। এবং যদিও তুমি ভয়, উদ্বেগ এবং সন্দেহে ভরা থাকবে, আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ঈশ্বরের ভালোবাসা যে কোনো পরীক্ষার চেয়ে বড়। তার উপস্থিতি যে কোনো চ্যালেঞ্জের চেয়ে শক্তিশালী। তার উপর এবং তোমার মেয়ের যাত্রায় আস্থা রাখো, কারণ এটি এমন একটি যাত্রা যা পরম ভালোবাসায় সাবধানে লেখা হয়েছে। প্রিয় আত্মা, মুহূর্তটি তোমার সামনে এবং যদিও ঘড়ির টিকটিক শব্দ শান্ত মনে হতে পারে, কিন্তু সময়ের নীরবতার মধ্যে আমি যে বার্তাটি নিয়ে এসেছি তা গভীর এবং পবিত্র। ঈশ্বর বলেন, এই মুহূর্তের নীরবতায় যেখানে দিনগুলি তোমার আঙুলের উপর দিয়ে বালির দানার মতো পিছলে যাচ্ছে, সেখানে আর 2 ঘন্টা বাকি আছে। 2 ঘন্টা ধরে তোমার হৃদস্পন্দন তীব্র হবে এবং তোমার আত্মা ভাববে এই শব্দগুলোর অর্থ কী, এই বার্তার সত্যতা কী। 2 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা পরিবর্তন আসবে। এটা মৃদু কিন্তু গভীর হবে, একটা মোড় নেবে, একটা জাগরণ হবে। এটা ঐশ্বরিক তাৎপর্যের বার্তা। তোমার মেয়ে সম্পর্কে একটা বার্তা আছে এবং আমি তোমাকে তোমার হৃদয় খুলে বলার জন্য অনুরোধ করছি। আমি তোমার উদ্বেগের বোঝা জানি। এতদিন ধরে তোমার উপর যে উদ্বেগগুলো চাপিয়ে রেখেছে, রাতে তুমি যে প্রার্থনাগুলো করেছ তা আমি জানি। ভালোবাসা, ভয় এবং আশার জায়গা থেকে যেগুলো বেরিয়ে এসেছে। কিন্তু আমি তোমাকে বলতে চাই, এই বার্তা ভালোবাসার ফিসফিসানি। এটা স্বর্গ থেকে আসা একটি উপহার। এটা ঈশ্বরের প্রতিশ্রুতি। ভয়ের কিছু নেই, কিন্তু এমন একটি সত্য আছে যা অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ সময় আসছে এবং মুহূর্তটি কাছে। তুমি হয়তো কিছু সময়ের জন্য ভাবছ যে এরপর কি ঘটতে চলেছে, তার পথ, তার যাত্রা, তার আত্মার কি হবে, ভবিষ্যতে কি হবে। তুমি হয়তো কিছু ঝলক, স্বপ্ন দেখেছ অথবা এমনকি তোমার আত্মায় কিছু আবেগের উদ্ভব অনুভব করেছ। কিন্তু আমি এই কথাগুলোর পিছনে স্বর্গের সমস্ত শক্তি দিয়ে বলছি যে এই সোমবার পরিবর্তনের দিন। আপনার মেয়ের জীবনে রূপান্তরের দিন। এই পরিবর্তন কোনো সাধারণ পরিবর্তন নয়, বরং একটি ঐশ্বরিক পরিবর্তন যা তাকে একটি নতুন পথে নিয়ে যাবে। আমি জানি আপনার হৃদয়ে যে প্রশ্ন যাচ্ছে তা হলো, এই পরিবর্তনের সাথে কি হবে। উত্তরটি যতটা সহজ ততটাই গভীর। এটি আলো আনবে, এটি স্বাধীনতা আনবে,
এটি তার ভাগ্যে যা লেখা আছে তার সমস্ত কিছুর প্রস্ফুটিত করবে। এই সোমবারে সে নিজের সম্পর্কে একটি নতুন উপলব্ধি পাবে। তার হৃদয়ে শান্তির একটি নতুন স্থান থাকবে। সংগ্রাম এবং বোঝায় ভারাক্রান্ত তার আত্মা একটি হালকাতা, একটি স্পষ্টতা পাবে। কিন্তু বুঝতে হবে যে এটি কোনো সাধারণ ঘটনার পরিবর্তন নয়। এটি একটি ঐশ্বরিক মুহূর্ত যা আকাশ জুড়ে প্রতিধ্বনিত হবে। কারণ আগামী দিনগুলিতে যা ঘটবে তা কেবল তার জীবনের পরিবর্তন নয়, বরং তার জন্য ঈশ্বরের পরিকল্পনার পরিপূর্ণতা। সে যে উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছিল তার কাছাকাছি চলে গেছে। তার উপরে তারাগুলিতে সর্বদা লেখা ভাগ্যের কাছাকাছি। সন্দেহ করো না, কারণ যা ঘটবে তা যেমন হওয়া উচিত তেমনই হবে। আর তুমি তার বাবা মা হিসেবে যারা তাকে ভালোবেসেছ, লালন পালন করেছ, রক্ষা করেছ, বছরের পর বছর ধরে তাকে পথ দেখিয়েছ, তুমিও তোমার আত্মার মধ্যে কিছু একটা অনুভব করবে। এটা তোমার জন্য নবায়নের সময়। তুমি তার আত্মার জাগরণের এক ঝলক দেখতে পাবে এবং তোমার হৃদয়ের আলোড়ন অনুভব করবে। যেন তোমার ভেতরের কিছু তোমাকে বিশ্বাস, আস্থা এবং খোলা বাহুতে এই মুহূর্তটির মুখোমুখি হতে আহ্বান জানাচ্ছে। তুমি তাকে এর জন্য প্রস্তুত করেছ। তুমি এখনো তাকে ভালোবেসেছ। তোমার প্রার্থনা, তোমার ত্যাগ, তোমার যত্ন সবকিছুই তাকে এই দিনে তার সত্যে, তার আলো দাঁড়ানোর ভিত্তি তৈরি করেছে। তুমি হয়তো পুরোপুরি বুঝতে পারছো না কি ঘটতে চলেছে, কিন্তু জেনে রাখো যে এটি একটি বৃহত্তর পরিকল্পনার, একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ। তোমার সমস্ত বিবরণ জানার দরকার নেই। ঈশ্বরের সময় এবং প্রজ্ঞার উপর আস্থা রাখাই যথেষ্ট। সামনের যাত্রা, সে যে পথে হাঁটবে তা অনুগ্রহের সাথে উন্মোচিত হবে। বিশ্বাস করো যে এই সোমবার নতুন কিছু, সুন্দর কিছু সূচনা, এমন কিছু যা তাকে শক্তি এবং উদ্দেশ্যের সাথে এগিয়ে নিয়ে যাবে। আমি জানি তোমার সন্দেহ আছে এবং তোমার হৃদয় মাঝে মাঝে অনিশ্চয়তার ভারে কাঁপতে থাকে। তুমি ভাবছো সে কি প্রস্তুত, সে কি যথেষ্ট শক্তিশালী, সে কি আসন্ন চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে পারবে। কিন্তু ঈশ্বর বলছেন যে তিনি সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি এর জন্য যথাযথভাবে প্রস্তুত। তিনি এখনও তা দেখতে পাচ্ছেন না, কিন্তু সাহস, শান্তি এবং তার পাশে একজন দেবদূতের ঐশ্বরিক নির্দেশনার সাথে এগিয়ে যাওয়ার জন্য তার আত্মাকে শক্তিশালী করা হয়েছে। এবং এই সুন্দর রূপান্তরের জন্য মাত্র 2 ঘন্টা বাকি থাকায়, এই মুহূর্তের নীরবতার মধ্যে দাঁড়িয়ে থাকাকালীন আমি আপনাকে প্রার্থনায় আপনার হৃদয় উত্তোলন করতে বলছি। তাকে আপনার চিন্তাভাবনা এবং ভালোবাসার মধ্যে রাখুন এবং তার জীবনের উপর আশীর্বাদের কথা বলুন। আপনি তার সর্বশ্রেষ্ঠ রক্ষক, তার সর্বশ্রেষ্ঠ শক্তি। আপনার ভালোবাসা একটি ঢাল, একটি আবরণ যা তিনি তার জীবনের সমস্ত কষ্ট এবং আনন্দের মধ্যে পরিধান করবেন। আপনি হয়তো এখনই পুরো চিত্রটি দেখতে পাবেন না, তবে এই সোমবার একটি নতুন অধ্যায়ের সূচনা। একটি অধ্যায় যা তার আত্মায় আরোগ্য, স্পষ্টতা এবং উদ্দেশ্য নিয়ে আসবে। আগামী দিনে আপনি তাকে ঐশ্বরিক হাত দ্বারা তার জন্য প্রস্তুত করা বোঝার একটি নতুন জগতে পা রাখতে দেখবেন। এবং যখন আপনি এই সমস্ত কিছু দেখবেন, যখন আপনি তাকে বেড়ে উঠতে এবং পরিবর্তন করতে দেখবেন, মনে রাখবেন যে এটি এমন কিছুর সূচনা যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, তার চেয়ে অনেক বড়, অনেক গভীর। তাই ভয় পেও না, প্রিয় আত্মা। চিন্তা করো না। বিশ্বাস করো যে ঈশ্বর তোমার সাথে আছেন। ঈশ্বর তার সাথে আছেন। এই সোমবার যখন সূর্যোদয় হবে এবং দিন শুরু হবে, তখন সে তার সত্তার পূর্ণতায় পা রাখতে শুরু করবে এবং তুমি তাকে সেই নারীতে পরিণত হতে দেখবে যা সে হতে চলেছে। আর এই শেষ মুহূর্তের অপেক্ষায় থাকাকালীন মনে রেখো যে তোমার ভালোবাসা শক্তিশালী। তোমার প্রার্থনা শোনা হয়েছে। তুমিই ছিলে সেই অবিচল হাত যা প্রতিটি ঝড় এবং প্রতিটি আনন্দের মধ্য দিয়ে তাকে সঙ্গ দিয়েছে। আর এখন ঐশ্বরিক রহস্য উন্মোচিত হওয়ার এই মুহূর্তগুলিতে বিশ্বাস করো যে সে ভবিষ্যতের জন্য প্রস্তুত। পথ পরিষ্কার মনে হলেও, এমনকি যখন সে হোঁচট খায় এবং পড়ে যায়, তখনও তোমার সমর্থন তাকে টিকিয়ে রাখবে। তুমি সব সময়ের মতোই তার জীবনে ভালোবাসা এবং আলোর বাতিঘর হিসেবে থাকবে। আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। সময় চলে যাচ্ছে এবং তুমি এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো। একটি ঐশ্বরিক পরিবর্তন যা তোমার এবং তোমার মেয়ের জীবনের গতিপথ বদলে দেবে। আমি জানি তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে
এবং তোমার চিন্তাভাবনা উদ্বেগে ভরা। কিন্তু শোনো আমার ভালোবাসা, ঈশ্বর তোমার সাথে আছেন। ঈশ্বর তোমাকে কখনো ত্যাগ করেননি। তিনি অসংখ্য সংগ্রাম, অজানা পথ, আনন্দ ও দুঃখের মুহূর্তগুলোতে তোমার সাথে ছিলেন। তিনি তোমাকে অন্ধকার থেকে বের করে এনেছেন। আর এখন এই শেষ 2 ঘন্টায় তোমাকে বিশ্বাস করতে হবে। আগের চেয়েও বেশি তাকে বিশ্বাস করো, কারণ তিনি তোমার সাথে আছেন এবং তিনি তোমাকে কখনোই ছেড়ে যাবেন না। আমি জানি তুমি এই সোমবার কি ঘটতে চলেছে তা নিয়ে উদ্বিগ্ন, কারণ তুমি অনিশ্চয়তার বোঝা অনুভব করতে পারছ। এটি ভয়ের মুহূর্ত নয়, বরং বিশ্বাসের মুহূর্ত। এটি ঐশ্বরিক হস্তক্ষেপের মুহূর্ত। আর তুমি যা দেখতে পাচ্ছ না, তোমার নশ্বর চোখ দিয়ে যা বুঝতে পারছো না, তা হলো ঈশ্বরের পরিকল্পনা ইতিমধ্যেই ঘটছে। এমন একটি পরিকল্পনা যা তোমাকে এবং তোমার মেয়েকে নিরাপদে এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে যা তুমি কল্পনাও করতে পারো না, তার চেয়েও মহিমান্বিত হবে। ঈশ্বর বলেন, আমি তোমার নীরবে ঝরানো অশ্রু, হতাশায় ফিসফিসানো প্রার্থনা, উদ্বেগে ভরা নিদ্রাহীন রাতগুলো দেখেছি। কিন্তু এখন প্রিয়, সেই ভয়গুলো আমার হাতে সমর্পণ করার সময় এসেছে। আমি তোমার কান্না শুনেছি এবং আমি এমনভাবে উত্তর দিচ্ছি যেভাবে তুমি শীঘ্রই বুঝতে পারবে। এই সোমবার তোমার মেয়ে একটি রূপান্তর অনুভব করবে। এমন একটি মুহূর্ত যেখানে সে তার সংগ্রাম এবং ভয়ের ঊর্ধ্বে উঠে ঈশ্বরের ভালোবাসা এবং সুরক্ষার আলো পার রাখবে। তুমি তাকে এমনভাবে উজ্জ্বল দেখতে পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। কিন্তু প্রিয়, তুমি অবশ্যই ভয় পাবে না। তোমার হৃদয়কে অস্থির হতে দেবে না। এটা ঈশ্বরের ইচ্ছা। এটা ইতিমধ্যেই স্বর্গে নির্ধারিত এবং এটি এমন একটি পরিকল্পনা যা পৃথিবীর কোনো শক্তি পরিবর্তন করতে পারে না। আমি জানি তুমি ভাবছ সে কি ঠিক থাকবে। উত্তর হলো হ্যাঁ, সে ঠিক থাকবে। সে নিরাপদ থাকবে। আমি জানি উদ্বেগ তোমার হৃদয়কে আঁকড়ে ধরে, কিন্তু এটা বুঝো, ঈশ্বর ইতিমধ্যেই সবকিছু গতিশীল করে রেখেছেন। স্বর্গের ঐশ্বরিক শক্তিগুলিকে তাকে পথ দেখানোর জন্য, তাকে রক্ষা করার জন্য ডাকা হয়েছে, তাকে করুণার ডানার নিচে রাখার জন্য। এই মুহূর্তটি সোমবারের রহস্য প্রকাশের মুহূর্ত। ঈশ্বর যা লুকিয়েছিল তা প্রকাশ করছেন। অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা ঐশ্বরিক জ্ঞান উন্মোচন করছেন। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারবে। ঈশ্বরের নিখুঁত সময় বিশ্বাস করো। বিশ্বাস করো যে তিনি সেই সত্য প্রকাশ করছেন যা কেবল তোমার মেয়ের জন্যই নয়, তোমার জন্য শান্তি এবং নিরাময় আনবে। পরবর্তী 2 ঘন্টা অনন্তকালের মতো মনে হতে পারে, তবে জেনে রাখো যে তারা একটি ঐশ্বরিক প্রকাশের অংশ। তুমি নিরাপদ এবং তোমার মেয়েও নিরাপদ। এই সত্যকে শক্ত করে ধরে থাকো যে ঈশ্বর তোমার সাথে প্রতিটি পদক্ষেপে থাকবেন। ভয় ত্যাগ করো, কারণ ভয় মিথ্যা। ভয় হলো বিশ্বাসের শত্রু এবং বিশ্বাস হলো তোমার জীবনে ঈশ্বরের শক্তি উন্মোচনের চাবিকাঠি। আমি জানি তুমি নির্দেশনা, স্পষ্টতা এবং শান্তির জন্য প্রার্থনা করেছ এবং এখন উত্তর তোমার সামনেই। সত্যের মুহূর্ত আসছে এবং এর সাথে সাথে তুমি দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত আরোগ্য এবং পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করেছ। তোমার মেয়ে ঠিক হয়ে যাবে। সে তার জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। ঈশ্বরের হাতে লেখা একটি অধ্যায়, ঐশ্বরিক উদ্দেশ্যে পূর্ণ একটি অধ্যায়। সন্দেহকে তোমার দৃষ্টিকে মেঘাচ্ছন্ন করতে দিও না। ঈশ্বরের প্রতিশ্রুতি নিশ্চিত, তাঁর ভালোবাসা অক্ষয়। তুমি এই ক্ষেত্রে একা নও। তুমি কখনো একা ছিলে না। তোমার প্রার্থনা স্বর্গে পৌঁছেছে এবং উত্তর দেওয়া হয়েছে। এটা এখন স্পষ্ট মনে নাও হতে পারে, কিন্তু ঐশ্বরিক পরিকল্পনা নির্ভুলতার সাথে উন্মোচিত হচ্ছে এবং তুমি যথাসময়ে এর সৌন্দর্য দেখতে পাবে। তোমার মনে হতে পারে সময় ফুরিয়ে যাচ্ছে এবং বাকি 2 ঘন্টা বাকি আছে, যা যা করার দরকার তা করার জন্য খুব কম। কিন্তু মনে রেখো, ঈশ্বরের জন্য কেবল একটি মুহূর্তই যথেষ্ট। একটি মাত্র নিঃশ্বাসই কেবল তাঁর অলৌকিক কাজ করার জন্য প্রয়োজন। একটি মাত্র প্রার্থনাই ভাগ্যের গতিপথ পরিবর্তন করতে পারে। আর এই 2 ঘন্টায় তিনি অবিশ্বাস্য কিছু তৈরি করছেন, এমন কিছু যা আপনাকে অবাক করবে। বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। ঈশ্বর আপনাকে রক্ষা করেছেন। বিশ্বাস করুন যে ফলাফল আপনার কল্পনার চেয়েও ভালো হবে। বিশ্বাস করুন যে আপনার মেয়ে এই মুহূর্ত থেকে আরও শক্তিশালী,
জ্ঞানী এবং তার জীবনের জন্য ঐশ্বরিক পরিকল্পনার সাথে আরও সামঞ্জস্যপূর্ণভাবে বেরিয়ে আসবে। সে করুণার বাহুতে আছে এবং কিছুই তার ক্ষতি করতে পারবে না। এই শেষ মুহূর্তগুলিতে অপেক্ষা করার সময় গভীরভাবে শ্বাস নিন। ঈশ্বরের শান্তি আপনার শরীর এবং আত্মার মধ্য দিয়ে সুখের নদীর মতো প্রবাহিত হোক। আপনার হৃদয় থেকে উদ্বেগের বোঝা সরে যেতে অনুভব করুন যখন আপনি এই আশ্বাসের সাথে বিশ্রাম নিচ্ছেন যে সবকিছু তাঁর নিয়ন্ত্রণে। তাঁর হাত আপনার মেয়ের উপর এবং কিছুই তাকে তাঁর প্রেমময় হাত থেকে নাড়াতে পারবে না। এই সোমবার আপনি অলৌকিক কিছু প্রত্যক্ষ করতে যাচ্ছেন। পরিবর্তন আসবে এবং যখন এটি ঘটবে তখন আপনি দেখতে পাবেন যে সমস্ত অপেক্ষা, অনিশ্চয়তা, প্রার্থনা ঐশ্বরিক রহস্য উন্মোচনের এই মুহূর্তের দিকে পরিচালিত করছে। আপনার মেয়ে এগিয়ে যাবে এবং আপনিও। ঈশ্বরের মহিমার আলোয় আপনি একসাথে অটল এবং নির্ভীকভাবে দাঁড়াবেন। ঘড়ির কাঁটা যখন টিকটিক করে, মনে রেখো তুমি নিরাপদ। তোমার মেয়ে নিরাপদ। ঈশ্বর তোমার সাথে আছেন। তাঁর উপর পূর্ণ বিশ্বাস রাখো এবং জেনে রাখো যে তাঁর ভালোবাসা তোমার ঢাল এবং তোমার দুর্গ। তিনি তোমাদের দুজনেরই উপর নজর রাখছেন। তিনি তোমাদের প্রার্থনা শুনেছেন এবং তিনি তাদের উত্তর দিচ্ছেন। মাত্র 2 ঘন্টার মধ্যে পরিকল্পনাটি উন্মোচিত হবে এবং যখন তা হবে তখন তুমি জানতে পারবে যে ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন এবং তোমাকে পথের প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছেন। তুমি সব কিছুতে তার হাত দেখতে পাবে এবং তুমি জানতে পারবে যে তিনি যখন তুমি দেখতে পাওনি তখনও কাজ করছিলেন। এখন আরাম করো কারণ অপেক্ষা প্রায় শেষ। তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো এবং ঈশ্বরের ভালোবাসা তোমাকে শান্তিতে ভরিয়ে দাও। তিনি তোমার সাথে আছেন। তিনি তোমার মেয়ের সাথে আছেন এবং তিনি সবসময় তোমাদের দুজনের সাথে থাকবেন। পড়তে থাকো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না। যাই বলা হোক না কেন, তুমি যে পরিস্থিতির মুখোমুখি হও না কেন, আমি তোমার সাথে আছি। এই মুহূর্ত যখন তোমার সঙ্গী তোমার সাথে এমনভাবে কথা বলে যা তুমি কখনো আশা করোনি, তা তোমার শক্তির পরীক্ষা বলে মনে হতে পারে। কিন্তু মনে রাখবেন এটি ঐশ্বরিক প্রকাশেরও একটি মুহূর্ত। ঈশ্বর তোমাকে বলবেন কি প্রকাশ করা দরকার, কি আরোগ্য করা দরকার এবং আরোগ্যের মাধ্যমে তুমি শান্তির পথ খুঁজে পাবে। একটি ঐশ্বরিক পরিকল্পনা উন্মোচিত হচ্ছে। যা বলা হয়েছে, যা ভাগ করা হয়েছে তা সেই পরিকল্পনার অংশ। তুমি এখন যে দুঃখ অনুভব করছো, সময়ের সাথে সাথে এটা সেরে যাবে। তুমি যাকে বিশ্বাসঘাতকতা বা ক্ষতির মুহূর্ত ভেবেছিলে তা বৃদ্ধির সুযোগে পরিণত হবে। কেবল পৃষ্ঠ ভেঙে ভেতরে আসল সৌন্দর্য ফুটে উঠতে পারে। এই যাত্রা সহজ নয়। পথটি হয়তো ছায়া এবং সন্দেহের মুহূর্ত দিয়ে ভরা, কিন্তু রহস্য উন্মোচনের এই মুহূর্তটি অতিক্রম করার সময় ঈশ্বর তোমার পাশে হাঁটছেন। তাঁর নির্দেশনায় বিশ্বাস করো। বিশ্বাস করো যে এখন যা ঘটছে তা তোমার জন্য। তুমি হয়তো তা পুরোপুরি বুঝতে পারো না, কিন্তু সময়ের সাথে সাথে তুমি দেখতে পাবে যে প্রতিটি অংশ কিভাবে তিনি তোমার জন্য যে সুন্দর ট্যাপেস্ট্রি বুনছেন তার সাথে খাপ খায়। এবং নিশ্চিত থাকো যে তোমার প্রার্থনা শোনা গেছে। ফেরেশতারা তোমার কান্না শুনেছে এবং তারা তোমাকে উদ্ধার করতে আসছে। ভয়কে তোমার হৃদয় দখল করতে দিও না। রাগকে তোমার আত্মা দখল করতে দিও না, বরং তোমার মধ্য দিয়ে শান্তি প্রবাহিত হতে দাও। ঈশ্বরের জ্ঞানের উপর তাঁর বিশ্বাস রাখো, কারণ তিনি জানেন তোমার জন্য কি সবচেয়ে ভালো। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এমনকি কঠিন মুহূর্তেও যখন তোমার হৃদয় ভারী এবং তোমার চিন্তাভাবনা মেঘলা থাকে, আমি তোমার আলো হব। বিশ্বাস করো যে আমি তোমার জন্য কাজ করছি। বিশ্বাস করো যে বিভ্রান্তির মুহূর্তে বলা কথাগুলি তোমাকে ভাঙতে পারবে না। তারা তোমার ভাগ্য নির্ধারণ করবে না। তুমি আমার হাতে নিরাপদ, আমার প্রিয়। তাই তুমি যখন এগিয়ে যাও, ফলাফল নিয়ন্ত্রণের প্রয়োজন ত্যাগ করো। তোমার উদ্বেগ, সন্দেহ, তোমার ভয় ঈশ্বরের কাছে সমর্পণ করো। জেনে রেখো যে তিনি ইতিমধ্যেই পর্দার আড়ালে কাজ করছেন এবং তোমার জন্য ভবিষ্যৎ পথ প্রস্তুত করছেন। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু সময়ের সাথে সাথে তুমি সবকিছুর পিছনের বৃহত্তর উদ্দেশ্য বুঝতে পারবে এবং ঈশ্বর অবশেষে সত্য প্রকাশ করছেন। অন্ধকারে লুকানো জিনিসগুলি আলোতে আসছে এবং এটি স্পষ্টতা এবং নিরাময় আনবে। উন্মোচিত হতে ভয় পেও না, কারণ কেবল সত্যের উন্মোচনের মাধ্যমেই তুমি স্বাধীনতা পাবে।
মনে রেখো যে তোমাকে ভালোবাসা হয়, তোমাকে সম্মান করা হয় এবং তুমি যে পরিস্থিতির মুখোমুখি হও না কেন, যাই বলা হোক না কেন, কিছুই তোমাকে ঈশ্বরের ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো এবং তাঁর পরিকল্পনার উপর আস্থা রাখো, কারণ তিনি সর্বদা তোমার সাথে আছেন। এই প্রকাশের মাঝে দাঁড়িয়ে তুমি সম্ভবত খুব অস্থির বোধ করবে এবং পরবর্তী কী করবে তা নিয়ে অনিশ্চিত বোধ করবে। তুমি হয়তো ভাবছ, কেন এখন, কেন এই সত্য এই সময়ে প্রকাশ করা উচিত যখন আমার হৃদয় দুর্বল এবং আমার আত্মা ক্লান্ত। কিন্তু জেনে রেখো যে ঐশ্বরিক সময় কখনো ভুল হয় না। ঈশ্বর তাড়াহুড়ো করে বা বিভ্রান্তিতে কাজ করেন না। প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত তাঁর মহান পরিকল্পনার অংশ। আজ যাকে আপনি খুব ভালোবাসেন তার দ্বারা বলা কথাগুলিকে বোঝা হিসেবে বহন করবেন না। এই কথাগুলি, যদিও নীরব, এমন একটি প্রক্রিয়ার অংশ যা আপনাকে একটি উচ্চতর বোধগম্যতার দিকে নিয়ে যায়, নিজের সাথে এবং ঈশ্বরের সাথে একটি গভীর সম্পর্কের দিকে নিয়ে যায়। আপনার জন্য ঈশ্বরের উদ্দেশ্য পরিবর্তিত হয়নি। যাই বলা হোক না কেন, আপনার জন্য তাঁর ভালোবাসা অটল এবং তাঁর নির্দেশনা সর্বদা আপনার জন্য উপলব্ধ। এই ধরনের মুহূর্তগুলিতে যখন আপনি মনে করেন যে পৃথিবী আপনার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে, তখন ঈশ্বর আপনাকে আরও বেশি বিশ্বাস করতে আহ্বান জানান। এটি আপনাকে তাঁর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে এবং আপনার নিজের বোধগম্যতার উপর নির্ভর না করতে বলে। বুঝতে হবে, যা প্রকাশিত হয়েছে তা আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে পরিমার্জিত করার জন্য। পরীক্ষা, গোপনীয়তা, প্রকাশ, অস্বস্তির মুহূর্ত, এগুলি হলো সেই চুল্লি যেখানে আপনার আত্মা পরিমার্জিত হচ্ছে। ঠিক যেমন আগুনে পরীক্ষা করে সোনা পরিমার্জিত হয়, এই পরীক্ষার মাধ্যমে আপনার বিশ্বাস, আপনার অধ্যবসায় এবং ঈশ্বরের প্রেম সম্পর্কে আপনার বোধগম্যতা শক্তিশালী হবে। যা বলা হয়েছে তার বিচার করবেন না বা তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া জানাবেন না, বরং এক ধাপ পিছিয়ে যান এবং নিজেকে প্রতিফলিত করার সুযোগ দিন। আপনার ভেতরের আবেগগুলোকে প্রক্রিয়া করার জন্য নিজেকে অনুগ্রহ দিন। আপনি আঘাত পেতে পারেন, বিশ্বাসঘাতকতা করতে পারেন, অথবা বিভ্রান্ত বোধ করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই অনুভূতিগুলো ক্ষণস্থায়ী। ঈশ্বরের ভালোবাসা চিরন্তন এবং এটি আপনাকে প্রতিটি ঝড়, প্রতিটি সংগ্রাম, প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাবে। ঈশ্বর আপনার হৃদয়ের গভীরতা জানেন। তিনি জানেন কোন কোন জায়গা লুকিয়ে আছে, এমনকি আপনার কাছের মানুষদেরও। তিনি জানেন যে ব্যথা অন্য কেউ দেখতে পায় না। আপনি নীরবে যে যুদ্ধ করেন, তিনি বোঝেন যে বলা কথাগুলি দ্বারা উদ্ভূত আবেগের ওজন, এবং তিনি চান যে আপনি জানতে পারেন যে আপনাকে একা এই বোঝা বহন করতে হবে না। তিনি আপনাকে উপরে তুলতে, সান্ত্বনা দিতে, শান্তির পথ দেখাতে প্রস্তুত। আজ যে ব্যক্তি তোমার সম্পর্কে কথা বলেছে, সে হয়তো তাদের কথার প্রভাব পুরোপুরি বুঝতে পারে না। সে হয়তো বুঝতে পারে না যে তারা তোমাকে কতটা আঘাত করেছে, তাদের কথা তোমার হৃদয়কে কতটা গভীরভাবে প্রভাবিত করেছে। কিন্তু ঈশ্বর সবকিছুই দেখেন। তিনি অন্যায়, ভুল বোঝাবুঝি এবং যন্ত্রণা দেখেন, এবং তিনি সবকিছু ঠিক করে দেবেন। তিনি পরিস্থিতি স্পষ্ট করবেন। তিনি তোমার হৃদয়কে সুস্থ করে তুলবেন। নিশ্চিন্ত থাকুন, প্রকাশের এই মুহূর্তটি শেষ নয়, বরং নতুন কিছু শুরু। যে সত্য প্রকাশিত হয়েছে তা শেষ নয়, বরং এমন দরজা খুলে দেবে যা তুমি জান না যে বন্ধ ছিল। এটি তোমাকে এমন লোকদের কাছাকাছি নিয়ে যাবে যারা তোমাকে সত্যিই তোমার মতো দেখতে পায়, যারা তোমাকে নিঃশর্ত ভালোবাসে, যারা তোমার হৃদয়ের গভীরতা বোঝে। এবং এটি তোমাকে এমন সম্পর্ক ত্যাগ করতেও সাহায্য করবে যা আর তোমার সেবা করে না, যারা আর তুমি যাকে সম্মান করো না তাকে সম্মান করে না। প্রকাশের প্রক্রিয়াটি এমন একটি যা প্রথমে অস্বস্তিকর মনে হতে পারে। এটি একটি বেদনাদায়ক প্রকাশের মতো মনে হতে পারে। আপনি যা নিরাপদ বলে মনে করেছিলেন তা কেড়ে নেওয়া। কিন্তু সত্য হলো, এটি একটি ঐশ্বরিক রহস্য প্রকাশ যা আপনাকে বৃহত্তর স্বাধীনতার অনুভূতি, নিজের সম্পর্কে গভীর বোঝাপড়া এবং ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে নিয়ে যাবে। তিনি এভাবেই কাজ করেন, মৃদুভাবে, সাবধানে, কিন্তু সর্বদা আপনাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তাই যা প্রকাশিত হয় তা নিয়ে ভয় পেও না, সত্যকে ভয় পেও না, প্রথমে যেমনই মনে হোক না কেন।